আঙ্কেল আমার বাবা ভীষণ গরিব, আমাকে বিয়ে দিতে পারছে না, কিছু সাহায্য করবেন? বাবা অনেক গরিব বন্ধুরা। কত দাম দাদা? না টাকা লাগবে না, যাও। আপনারা গরিব দোকানদার হয়ে মানুষকে সাহায্য করছেন, আর ওই রেস্টুরেন্টের মালিকটার কত টাকা, কাউকে 10 টাকাও দেয় না। দাদা এই গরিব মেয়েটার বিয়ে কিছু সাহায্য করবেন? ঠিক আছে, তোমার বিয়েতে যা পোশাক লাগবে সম্পূর্ণ ফ্রিতে আমার দোকান থেকে নিয়ে যাও। ধন্যবাদ আপনাকে, কিন্তু এই আঙ্কেলটা ভীষণ কৃপণ। নিয়ে যাও। কত দাম? আমি মানুষকে ফ্রিতে সবকিছু দিই, টাকা নিই না। মার্কেটে সবাই গরিব দুঃখীদের দান করছে, অথচ ওই বড় লোকটা এত মানুষ। নিয়ে যাও, টাকা লাগবে না। দিতে হবে না। খুব ভালো। আরে এখানে তো ভিড় কেন? কি হয়েছে? রেস্টুরেন্টের মালিক তো হার্ট অ্যাটাক করে মারা গেছে। ঠিক আছে, লোকটা ভীষণ কৃপণ, জীবনে কাউকে সাহায্য করেনি। রুকো যারা। দাদা আজও খালি হাতে চলে এলাম, কিছু চাল ডাল দিয়ে সাহায্য করুন। একটাও মাল হবে না, যাও দিত। মালিককে সবকিছু দিত বন্ধুরা। দাদা ওই কৃপণ লোকটা মরে যাওয়ার পর আপনারা কেউ কিছু দিতে চাইছেন না কেন? আর আসলে আমরা মানুষকে যে যা দান করতাম সব জিনিসটার মূল্য উনিই আমাদের দিতেন। আবু 400 টাকা দাও তো। আরে তোমাকে তো এক্ষুনি 100 টাকা দিলাম, চাল ডাল আনতে, খালি ব্যাগ নিয়ে ঘুরে এসে বলছো 400 টাকা দাও। সে 100 টাকা রাস্তায় হারিয়ে ফেলেছি, খুঁজতে খুঁজতে এই 500 টাকা পেয়েছি, তাই 400 টাকা দাও, রাস্তায় ফেলে দিয়ে 100 টাকা নিয়ে বাজার করতে যাবো। কেন এত সুন্দর বন্ধুরা মাঠে? আরে কি হলো বৌদি, তোমার বাড়ি কোথায়? তুমি মেলায় এসে কাঁদছো কেন? আর বলো না, আমার স্বামী আমাকে মেলায় ফেলে দিয়ে পালিয়ে গেছে। মানুষ না অমানুষ, লোকটা এত সুন্দর একটা বউকে মেলায় ফেলে পালিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বৌদি, আমারও বউ পালিয়ে গেছে, তুমি চলো আমার সংসার করবে। আগে তুমি মায়ের সামনে প্রতিজ্ঞা করো তুমিও কোনোদিন আমাকে ফেলে যাবে না। প্রতিজ্ঞা? তোমাকে ফেলে আমি কোনোদিন যাব না। চলো তোমার সংসার করব। চলো। এই কি গো, তোমার জুতো না? তুমি মাথায় করে আনো। ও মা গো, এই জন্য তো এর ভাতা রেখে ফেলে পালিয়ে গেছে। কেউ আমাকে বাঁচাও। এই তোমার বউ আসছে। তুমি আমার স্বামীর হাত ধরেছো কেন? এইটা তোমার স্বামী? এইভাবে অন্ধ মানুষকে কেউ রাস্তায় ছেড়ে দেয়? কি বলছো? আমার স্বামী অন্ধ কি করে হলো? কই দেখি। কে? আমার বউয়ের গলা পাচ্ছি মনে হচ্ছে। ওমা, এই তো সত্যি সত্যি অন্ধ হয়ে গেছে। তার মানে সারা জীবন আমাকে অন্ধের লাঠি হয়ে থাকতে হবে? অন্ধ স্বামীকে ধরে নিয়ে বাড়ি যাও। না না, এই আমার স্বামী না। ভাই যাও তো। অমন কথা বলতে নেই, অন্ধ অসহায় মানুষের পাশে থাকতে হয়। এতই যদি দরদ তাহলে তুমি থাকো না পাশে। তাহলে তো আমাকে ওর বউ হয়ে থাকতে হবে। এই না, ওর শাখা পরে কানার বউ হয়ে সারা জীবন থাকো ওর পাশে। শাখা সব দিয়ে দিল, বউ সেজে গেল। কথা পড়ে মরবে। শাখা পরে তোমাকে তো দারুণ দেখাচ্ছে প্রিয়া। চলো এবার মন্দিরে গিয়ে সিঁথিতে সিঁদুরটা তুলে দেই। চলো। এসো টিকলি। বড় বউ বিয়ে করে নিয়ে চলে এসেছে আবার। স্বামী তুমি আবার বিয়ে করে আসলে? বড় বউ আমি রোজগার করি, একটা ছাড়া 10টা বিয়ে করবো, তাতে তোমার কি? তাছাড়া ও তোমাকে পছন্দ করে না, তুমি কেন জোর করে জড়িয়ে আছো? দূর হয়ে যাও না। এই রাস্তার ধারে একটা ভাঙা ঘর আছে, ওই ঘরে গিয়ে থাকবো, যাও বেরো। আজ থেকে আমি যা রোজগার করবো সব তোমার নামে লিখে দেবো টিকলি। চলো। টিকলি টিকলি। কি হলো স্বামী, তোমার পকেটে বাদ গেল কি করে? অ্যাক্সিডেন্ট। আজ থেকে আর আমি কোনো রোজগার করতে পারবো না টিকলি। ভালো লাগে না, আমি তাহলে চললাম। ছেড়ে চলে গেল। আমার টাকাগুলো দিয়ে যাও টিকলি। সময় একটা টাকা দেবো না আমি। টিকলি তুমি চলে গেলে আমাকে কে দেখবে? স্বামী তোমার এই অবস্থা কি করে হলো স্বামী? আমার কিছুই হয়নি বড় বউ, আমি পরীক্ষা করে দেখলাম বিপদের দিনে কে আমার পাশে থাকে। এই একদম ছবে না আমাকে, স্বার্থপর লোভী হিংসুটে। তোমার জন্য আমি আমার রানীকে কষ্ট দিয়েছি। অমন কথা বলতে নেই স্বামী, ছোট যে কষ্ট পাবে। আমাকে ক্ষমা করে দাও দিদি, তোমার স্বামীকে আমিই জোর করে বিয়ে করেছিলাম। কপালে ভালো মন্দ যাই লেখা থাকুক, তাকে মেনে নিতে পারলে তবেই তুমি সুখী হবে ছোট। মনে আছে মমতা, আমরা আগের জন্মে একসাথে ছিলাম, চলো এই জন্মেও আমরা একসাথে থাকবো। এই বলে আমার হাতেও হাত রেখে দেখ, আগের জন্মের অনেক কিছুই তোর মনে পড়ে যাবে। গোপাল আমার স্বামী আসছে, পালাও পালাও। এই গোপাল রুক, ভয় পালাচ্ছিস কেন? আমার বউর সাথে প্রেম করিস? এই ওঠো, ওর গাড়ি নিয়ে ওকে তাড়িয়ে ধরবো। বউ বউ আমাকে বাঁচাও। এই কে তুমি? আমার স্বামীর গাড়ি নিয়ে আমার স্বামীকে তাড়াচ্ছ? আরে তোমার স্বামী আমার বউর সঙ্গে প্রেম করছিল। তাহলে চলো আমিও তোমার সাথে প্রেম করব। চলো ওঠো। আরে 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 আমার সব কিছু নিয়ে যাস না। বেশি চালাকি করলে এই জন্মেও তোর কিচ্ছু থাকবে না। আরে সুইটি তুমি যখন তখন ফোন করো কেন? আমার বউ দেখে ফেললে কিন্তু আমাদের সম্পর্কটা জেনে যাবে।
ও বউ, আমি জীবনে আর কোনোদিন কোনো মেয়ের সঙ্গে প্রেম করবো না। হ্যাঁ, তোমার আমি বাপের জন্মে জীবনে কোনোদিন খাইনি। এই কি গো, চলো পুজোর কেনাকাটা করবো। আরে একটা টাকা নেই আমার কাছে। এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেবো গলায় দড়ি। ও বউ, তুমি গলায় দড়ি দিলে তো আমার হাতে দড়ি পড়ে যাবে। বলছি আমার কাছে একটা টাকা নেই। গেল বছর পুজোর আগে বাপের বাড়ি দিয়ে এলি, পুজো যখন হয়ে গেল অমনি আমাকে নিতে গেলি। আচ্ছা ঠিক আছে, যাও এবারে পুজোটাও বাপের বাড়িতে কাটিয়ে আসো। যাও। এমন যদি ভেবে থাকিস তুই হারাবি চোখের চাবি। এই তুমি যে বিশ্বাস করছো না, এই নাও চাবি নিয়ে আলমারি খুলে দেখো তো ঘরে কোথায় টাকা আছে। অত শত জানি না, চলো আমি কেনাকাটা করতে যাবো। আচ্ছা ঠিক আছে চলো। বলছি আমার কাছে কোনো টাকা নেই, তুমি কি দিয়ে কেনাকাটা করো আমি দেখবো। চলো। এইটা নেবেন না? এইটা নেবো। আমি দিই আমার টাকাটা। টাকা নেই, আমার স্বামীকে তোমার কাছে বিক্রি করে শাড়ি নেবো। আমি বলবো স্বামীকে নিয়ে আমি কি করবো? আরে নাও না, আমি বলছি তো ভালো হবে, জিনিসটা আমি ব্যবহার করছি তো। অনেক ভালো হবে। কত? এই কি গো, কত? দেখলে তো 5000। এই নাও, শাড়ির দামটা কেটে দিলাম। হয়েছে, বাড়ি চলো। এই তুমি কোথায় আছো? তোমার বউ তোমাকে আমার কাছে বিক্রি করে শাড়ি কিনেছে। বলি, বোতল কুড়ানো বাদ দিয়ে একটা ভালো কাজ করলে তো সংসারটা ভালো চলে। তুমি কি ভুলে যাচ্ছ বউ, তোমাকেও আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম। তার মানে বোতল কুড়াতে যায় না, বউ কুড়াতে যায়। দাঁড়াও, তোমার লোক ছাড়াচ্ছি। পুরাচ্ছে রাস্তা রাস্তা বন্ধুরা। আজ বোতল কুড়াতে এসে আবার একটা বউ পেলাম। আমি বউ না, আমি মায়াপরি। বউ না, মায়াপুরী। মায়াপুরি, আমাকে আশীর্বাদ দাও, আমি যেন অনেক অনেক বড় লোক হয়ে যাই। আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই হাগলেই সোনা হয়ে যাবে। হাগলে শোনা যাবে। আমি হাগলেই সোনা হয়ে যাবে। জয় মা মায়াপুরি জয়। এবার দেখি তোর কত লোক। এইবারে আমি বড় লোক হয়ে যাবো বউ, দেখো আমি হাগলেই সোনা হয়ে যাবে। 1-2 গ্রাম হবে, কই দেখি। ওমা, এ তো কাঁচা সোনা। এই হাগা সোনা হয়ে যা, যা সোনা হয়ে যা। কই দেখি শক্ত হয়েছে না, এখনো তো কাঁচা। কি সোনা এ? তোমার হাগা সোনা হয়েছে? এই চুপ চুপ, একটা কথা বলবে না। বিয়ের পর এই প্রথমবার তোমার মায়ের বাড়ি এলাম, বলো মুক্তা। আগে আমি একা গিয়ে মাকে মানাই, তারপর তুমি আসবে। মা, আরে মুক্তা, কোথায় ছিলি মা এতদিন? আমি তো ভেবেছি কোনো ছেলে তোকে নিয়ে পালিয়েছে। সেই ছেলের মুন্ডু কেটে নিয়ে আমি থানায় যাবো ভেবেছিলাম। ছেলের মুন্ডু কেটে দিয়ে এই চুপ কর, তোর মা তো ভোগে চলে গেছে, দুধ খাবি তো, তোকে এখন আমি কি চুষতে দেবো? আইডিয়া, তুই এখানে একটু শুয়ে থাক, আমরা এক এক করে শাশুড়ির ঘরে এন্ট্রি নেবো। মাসি, ও মাসি, কে? ও মাসি, আমি পালান। তোকে তো আমি ঠিক চিনতে পারলাম না বাবা। আমি তোমার বোনের ছেলে গো মাসি। ছেলে। আমার তো কোনো বন্টন নেই। ঠিক আছে, রাতটুকু এই বারান্দায় থাকো, সকালে উঠে চলে যাবে। এই চলে আয় মুক্তা। আরে আরে আরে, সর্বনাশ, দেখদিন দুধের বাচ্চা রেখে মা ঢুকে গেল, এখন আমি একে কি চুষতে দেবো রে? ঘুমা, এ বাচ্চার কাছে থাকলে আমার সব চুষে নেবে, আমি পালাই। বুঝছো বন্ধুরা? এই মুক্তা, এই ছেলেটা কি জাদু জানে? একটা ছোট্ট বাচ্চা হয়ে গেছে রে। দেখেছো না, কে কখন কোন রূপে আসে, কাউকে অবহেলা করতে নেই। যাও তাকে খুঁজে আনো। ঠিক আছে, যাও। কোথায় গেল ছেলেটা? কোথায় ওই তো গেছে? ছেলেটা। আবার বাচ্চা নিয়ে এসছে। দাঁড়াও বাবা,